আর চলো দেখো দোকানের মতো পারফেক্ট পিৎজা কিভাবে হয়, চলো সেটারই রেসিপি শেয়ার করছি। দেখে বুঝতে পারছো কত পারফেক্ট হয়েছে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো একটু জল গরম বানিয়ে নিচ্ছি। আঙুল দিয়ে চেক করে নেবে যাতে আঙুলটা যাতে হাতে ডোবানো যায়। এই যে গরমটা আছে এটা একটু ঠান্ডা হবে, তারপর আমি কিন্তু দিচ্ছি। দেখো এখন ভাবটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখানে আমি 1 চামচের থেকে কিছু কম দিয়েছি। মানে তোমরা মাথায় রাখবে আমি এখানে একটু ময়দাটা বেশি দেবো বলে সেরকম রেখেছি। 15 মিনিটের জন্য এটা তুমি রেস্টে রেখে দিলাম। আর কোন মানে ইস্টটা ইউজ করছি সেটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তাকে দেখো সবজিটা কেটে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কাটছি, তারপর ক্যাপসিকাম কাটবো, পরপর সব কিছু কাটবো। আর এখানে আমি 2 কাপের মেজারমেন্ট করবো, পার কাপে ছোট চামচের 1 চামচ নেবে। আমার যেহেতু এখানে 2 কাপ নেবো বলছি, তাই আমি মানে 1 চামচ, বড় চামচের 1 চামচের থেকে একটু কম নিচ্ছি। এবার দেখো ক্যাপসিকামটা দেখো, ক্যাপসিকাম কেটে নিচ্ছি। সবগুলোকে একে একে কেটে নেবো। প্রথমে পেঁয়াজ কাটলাম, তারপর ক্যাপসিকাম, এবার কাটছি তোমার পেঁয়াজ শাক। এখানে পেঁয়াজ শাক বা পেঁয়াজ কলি যেটা থাকবে সেটাই দিতে পারো, না থাকলে অপশনাল, কোনো অসুবিধা নেই। আমি এখানে এটাও দিচ্ছি মানে টেস্টের জন্য, দিলে ভালো লাগবে। এবার আমি এখানে একটা টমেটো কেটে নিচ্ছি, তারপর কাটবো বাঁধাকপি। এই যে দেখো টমেটোটাও কাটা হয়ে গেছে, সামান্য একটু বাঁধাকপি কেটে নেবো। এখানে যদি কালার বাঁধাকপি থাকে তাও ইউজ করতে পারো। এই যে দেখো এরকম করে কেটে নিচ্ছি, এগুলো দিলে বেশ ভালো লাগবে। এবার দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার দেখো এরকম বাটিতে, মানে মাপটা দেখে নাও, বা বড় কাপের 1 কাপ বা 2 কাপ, মানে আমার এখানে 2 কাপ, মানে 2 কাপের মেজারমেন্টে 2 বাটি, ঠিক আছে। এবার নুনটা আমি সামান্য নিয়ে নিয়েছি, আর তেলটা নিয়েছি ওই 1 থেকে 1.5 চামচ তেল নেবে, সাদা তেল। বেশি তেল নেওয়ার প্রয়োজন নেই। তো তোমাদের কাছে যদি বড় কাপ থাকে বড় কাপেও মেজারমেন্টে করতে পারো। তো সেই মেজারমেন্টেই কিন্তু ছোট চামচের 1 চামচ লাগবে ইস্ট। বেশি ইস্ট দিলে কিন্তু গন্ধ উঠবে, ঠিক আছে। এবার দেখো ইস্টটাকে একটু মানে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তাই একটু ঘেটে নিলাম। এবার ওইটা একটু হালকা কুসুম কুসুম গরম অবস্থা থাকাকালীনই কিন্তু মেখে নিতে হবে, ভালো করে মিক্স করে নেবো। তারপর এবার ময়দাটাকে একটু গরম জল কুসুম কুসুম করে নিই, ঠান্ডা জলে কিন্তু নয়, মেখে নিতে হবে। এই যে দেখো এরকম করে গরম জল দিয়ে, তারা আবার দেখিয়ে দিচ্ছি, দেখো আমি আলাদা করে আমি সসপ্যানে জল গরম করে নিয়েছি। সেটা দিয়ে বারবার করে একটু একটু করে মেখে নেবো। মাখাটা দেখো কোন পর্যায়ে কেমন হবে আমি সব দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এই যে দেখো মাখাটা ঠিক এরকম ধরনের একটু চ্যাটচ্যাটে ভাবের মতো হবে। হ্যাঁ, ভালো করে লক্ষ্য রাখবে, তবে কিন্তু ভালো ফুলবে, নাহলে কিন্তু ফুলবে না। মানে এইটাই ডিপেন্ড করে মাখাটার উপর। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার সেই যখন দেখবে মাখাটা ওরকম হয়ে গেছে চেক করে নেবে। তারপর তুমি 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে আরেকবার কিন্তু মানে গোটাটাকে একটু করে নেবে, মেখে নেবে। এই যে দেখো এরকম করে এবার রেস্টে রেখে দেবো তোমার 15 থেকে, এই 15 বলছি, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। এই যে দেখো আমি কিছুক্ষণের জন্য এবার ঢাকা চাপা দিই, তলে কিন্তু এই যে জলটা ছিল সেটা কিন্তু গরম ছিল। হ্যাঁ, মানে সসপ্যানে আমি যে জল গরম করেছি সেই গরম জায়গাতে আমি একটু রেখে দিয়েছিলাম। এবার আমি পিৎজাটা বানাবো। এবার দেখো আমি একটা, তোমার যেহেতু কড়াই বানাচ্ছি তাই আমি এটাকে প্রিহিটের জন্য বসিয়ে দিলাম। এবার আমি তাকে পিৎজাটাকে সেট করে নেবো। এই যে দেখো এরকম হাতের সাহায্যে কিন্তু এরকম করে চাপ দিয়ে দিই যে পাত্রে বসাবে সেটাতে কিন্তু এরকম করে সেট করে নেবে প্রথমে। আগে ধারগুলোকে একটু ফোলা ফোলা ভাব রাখবে, সেগুলো আরও ফুলে যাবে। আর মিডিলটাকে কিন্তু এরকমভাবে চেপে বানিয়ে নিতে হবে প্রথমে, দেখে নাও ভালো করে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে ফাঁক করে নিতে হবে, নাহলে ফুলে যাবে। আর কিছু না, পিৎজা তো আর ফুলে ঢোল হয়ে যায় না, না। এরকমভাবে কেটে ফুটো করে দিতে হবে, দেখে নাও। এবার আমি এখানে দিচ্ছি শেজওয়ান সস। এখানে আমি 2.5 থেকে 3 চামচ মতো শেজওয়ান সস দিচ্ছি, কারণ আমার পরিমাণটা অনেক বেশি আছে। তোমাদের যদি কম থাকে তো কম দেবে। আমি এখানে একবারে বাজারের মতোই, মানে পিৎজাটা কেমন টেস্ট হয় বা ওরকম কীভাবে হয় সেই জন্য আমি এখানে শেজওয়ান সসটা ইউজ করেছি। তোমরা চাইলে এখানে অন্য কিছু ইউজ করতে পারো, কিন্তু এই পিৎজাটা খেলে পুরো মনে হবে যেন তুমি দোকান থেকে কিনে এনেছো। এই যে দেখো চারিপাশটাতে ভালো করে কিন্তু বুলিয়ে নিচ্ছি। এবার দেখো এবার আমি একে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে বাঁধাকপি, তারপর মানে একে চারিধারে ছড়িয়ে আমি এগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর আমার ছোট চ্যানেল প্লিজ একটু শেয়ার করো, কমেন্ট করো, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করলে ভালো হয়, কারণ ছোটো চ্যানেল তো, তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগোবে না। এবার দেখো আমি কথা বলতে অনেক কিছুই দেওয়া হয়ে গিয়েছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর টমেটো দিয়ে দেবো, তারপরে তোমার চারটি সেই কী বলে যেন কর্ন আছে, কর্নও দিয়ে দেবো। কর্ন দিলেও খুব ভালো লাগে। এই যে দেখো এবার টমেটো দিয়ে দিচ্ছি। এইসব যত রকম দেবে না, দেখবে পিৎজাটা খুব টেস্ট হবে, আর বাচ্চাদের জন্য খুব হেলদি, আর সবার জন্য খুব ভালোও লাগে খেতে। এই যে দেখো এবার এই যে কর্নগুলোকে চারটি ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি করে তবে দেওয়ার প্রয়োজনে, তাহলে গজ করবে, সেটাও বাজে লাগবে। তবে কিন্তু একবারই না দিলে ভালো লাগে না।
এই যে দেখো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আমুলের পিৎজা ইউজ করি, কী বলে যেন, তোমার চিজ ইউজ করছি, তাই ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে কটা আমি 2-3টে মতো কিউব লাগবে আমার এখানে। তোমাদের যেমন লাগবে তোমরা দিতে পারো, যদি মনে হয় তোমাদের চিজের পরিমাণ আরও বাড়াবো তো বাড়াতেও পারো, সেটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, সেটা যার যেমন চয়েস সে সেরকমভাবে খেতে পারো, তাই না? তো এবার দেখো এই যে চিজটাকে দেখো ঘষে ঘষে এরকম গ্রেড করে দিয়ে দিলে চারিধারে স্প্রেড করে যাবে, মানে ছড়িয়ে যাবে। এই যে দেখো গোটায় আমি দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এরকম করে ঘুরিয়ে, একটু সামান্য, মানে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগছে। এবার দেখো কড়াইটাকে আমি প্রিহিটে দিয়েছিলাম, এখানে আমি চাপিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 25 থেকে আধ ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যাবে। চেক করে দেখে নিও কিন্তু, কারণ তলটা আবার বেশি হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেই দিকটা খেয়াল রাখবে। দেখো কত সুন্দর হয়েছে, কত ফুলে গিয়েছে দেখো এখন, আর কত সুন্দর দেখতেও লাগছে দেখো। একবার বাজারের মতো কত বড় সাইজটাও দেখো। এই মানে কম খরচে যে এত সুন্দরভাবে পিৎজাটা বাড়িতে বানানো যায় অত অল্প খরচে, আর বাজারে কিনতে গেলে কিন্তু এটা প্রচুর দাম নেবে। কত বড় সাইজটাই দেখো, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে অনেকটা বড় হয়েছে। কাছ থেকে দেখো দেখাচ্ছি, আর দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ফুলেছে দেখো, কত সুন্দর হয়েছে। চিজগুলো সব মেল্ট করে গিয়েছে, আর কি সুন্দর লাগছে দেখো, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। এরকমভাবে বাড়িতে বানিয়ে নাও ইজিভাবে, কোনো কিছু না দিয়েই, দেখো খুব সহজেই হয়ে যাবে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, তোমাদের অপেক্ষায় আমি থাকি। আর যদি ভালো লাগে তো প্লিজ একটু চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো।